আরাফ নামের একটি ছেলে ছিল। ছোট্ট গ্রামে থাকে। গ্রামের মানুষরা তাকে খুব ভালোবাসে, কারণ সে সত্যবাদী, ভদ্র আর সবার কাজে সাহায্য করে। তার বাবা একজন কাঠমিস্ত্রি, গরিব কিন্তু খুব পরহেজগার। মা একজন সাধারণ গৃহিণী। আরাফের বয়স তখন মাত্র 12 থেকে 13। গ্রামে গরিব মানুষ বেশি, কিন্তু সবাই একে অন্যকে সাহায্য করে থাকে। এক রাতে হুট করে গ্রামের একজন ধনী ব্যবসায়ী হাজি সাইদ জোরে জোরে চিৎকার করতে লাগলেন, আমার সোনার থলে কে চুরি করল? পুরো গ্রাম আতঙ্কিত হয়ে গেল। হাজি সাইদের লোকজন জিজ্ঞেস করে জানতে পারে সেই দিন বাজারের পাশ দিয়ে আরাফকে যেতে দেখা গেছে। তাই কয়েকজন লোক গিয়ে আরাফকে ধরে নিয়ে আসে। আরাফ ভয় কাঁপছে, কিন্তু সত্যিই সে কিছু জানে না। হাজি সাইদ গর্জে উঠলেন, সোনা আমার, আর আজ সকালে তোমাকে বাজারের পাশে দেখেছি, সত্যি বলো। আরাফ মাথা নিচু করে বলল, চাচা, আমি কিছু জানি না, আমি সোনা দেখিওনি। কেউ বিশ্বাস করল না। কেউ বলল, গরিবের ছেলে নিশ্চয়ই সোনা লুকিয়ে ফেলেছে। আরাফের মা কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু তার বাবা ধীরে বললেন, সত্যকে লুকানো যায় না, আল্লাহ ন্যায় বিচার করেন। পরদিন মসজিদের ইমাম সবাইকে ডেকে মসজিদের উঠোনে একটি বৈঠক ডাকলেন। ইমাম সাহেব ধীরে বললেন, যাকে অন্যায়ভাবে দোষী করা হয় সে আল্লাহর কাছে বিশেষ দোয়া করতে পারে। চুরি যদি না করে থাকে, আল্লাহ তাকে রক্ষা করবেন। সবার সামনে ইমাম আরাফকে বললেন, বাবা, তোমার হাত হৃদয়ে রেখে বলো, তুমি কি চুরি করেছ? আরাফ শান্তভাবে বলল, না ইমাম,